আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাব্বতের সাথে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার সুস্বাগতম জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের দিক নির্দেশিকা অনুষ্ঠানটি দেখার জন্য। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, প্রতিবারের মতো এই ধারাবাহিক অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। আজও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ প্রায় 36 পর্ব আমরা এই অনুষ্ঠানটি দেখছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজকেরও কোন একটি বিষয় নিয়ে আলোচনা হবে, আর সেই বিষয় থেকে আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নিজের জীবনের সফলতা অর্জনের জন্য কিছু দিক নির্দেশনা আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আলোচনা করার পূর্বে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করিনি এবং একটি দরুদ শরীফও পাঠ করি। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে তার আল্লাহ তাআলা 100টি চাহাত, হাজত, ইচ্ছা পূরণ করবেন, প্রয়োজন পূরণ করবেন। তার মধ্যে 30টি হলো দুনিয়াতে আর 70টি হলো আখিরাতে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে মোবারকা আর দরুদ শরীফের ফজিলত থেকে আমরা বুঝতে পারি আমাদের হাজতের প্রয়োজন বেশি দুনিয়াতে নয়, আখিরাতে প্রয়োজন হবে। আমরা আমাদের মোটা আকল দিয়ে হয়তো লক্ষ্য করি আমাদের দুনিয়াতে অনেক হাজত, অনেক কিছুর প্রয়োজন রয়েছে, যা অনেক সময় অপূর্ণতা থাকে বা পূর্ণ করার জন্য আমরা খুব তাড়াহুড়া করি, দৌড়াদৌড়ি করি বা ব্যস্ত হয়ে পড়ি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুনিয়ার এই তাড়াহুড়া, দুনিয়ার এই ব্যস্ততা কিসের জন্য? প্রয়োজন পূরণের জন্য। অথচ এর থেকে বেশি কাল কিয়ামতের দিন আমাদের প্রয়োজন হয়ে পড়বে আমাদের হাজত পূরণের জন্য। অনেক দয়া মায়া আমাদের প্রয়োজন হবে, বা আল্লাহ তাআলার দয়া, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের শাফায়াত আমাদের জন্য অনেক প্রয়োজন হবে। আর আমাদের দুনিয়াতে কৃতকর্মের ফলাফলের কারণে যদি কোনো কারণে মাযাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, যদি জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যায়, আর আশিকের রসুলদেরকে যদি আল্লাহ তাআলা প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসায় উসিলায় যদি জান্নাত দিতে চায়, তাহলে সেখানে হাজতের প্রয়োজন হবে। আর সেগুলো আলহামদুলিল্লাহ দরুদ শরীফের বিনিময়ে আমাদের সেই সকল হাজত প্রয়োজনীয়তা পূর্ণ হবে। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। দুনিয়াতেও প্রয়োজন পূরণ হবে, আখিরাতের প্রয়োজনও পূরণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং তার উপর আমল করার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে নামকরণ করা হলো ভুল থেকে শিক্ষা নেওয়া। তো আজ ভুল থেকে শিক্ষা নেওয়ার ব্যাপারে আমরা কিছু মাদানী ফুল শুনব, কিছু তারবিয়াত গ্রহণ করার চেষ্টা করব, নিজের জন্য, অপরের জন্য, সকলের জন্য ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা চেষ্টা করব সেগুলোকে নসিহত হিসেবে নেওয়ার জন্য। আজ আমরা অনেকেই আছি ভুল করে ভুলের মধ্যেই থেকে যাই। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল মানুষেরই হবে। আল্লাহ তাআলার দয়ায় আমরা মুসলমান, আর আল্লাহ তাআলা আমাদেরকে আর একটি দয়া করেছেন যে আল্লাহ তাআলার দরবারে যে কেউ বান্দা সে ভুল করুক, গুনাহ করুক, পাপ করুক, সে অনুতপ্ত হবে তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে। কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য জরুরি। আমরা তো ভুল করে ফেলি, কিন্তু ভুল করার পরও ভুলের মধ্যেই আমরা নিজেকে দায়ম এবং কায়েম রাখার চেষ্টা করি। সেটি অহংকার করে হোক বা সেটি আমার বাস অজ্ঞতা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল থেকে শিক্ষা অর্জন এবং ভুল থেকে শিক্ষা নেওয়া সেই তৌফিক নসিব করুক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা আলে ইমরান আয়াত 135-এর মধ্যে,
আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যখন তারা অশ্লীল কোনো কাজ করে ফেলে বা নিজেদের উপর জুলুম করে ফেলে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। তো প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহ তাআলা কী বলছেন, আরও একবার মনোযোগ দিয়ে শুনি। আর যখন তারা অশ্লীল কোনো কাজ করে ফেলে বা নিজেদের উপর জুলুম করে ফেলে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আমরা আল্লাহ তাআলার দয়ায় যে দুআর মধ্যে বলে থাকি, আল্লাহুম্মা রব্বানা যালামনা, আমি জুলুম করেছি, তো এই যে আমি আল্লাহর কাছে তওবা করছি, জুলুম করেছি, তো এই জন্য আল্লাহ তাআলার দয়া আমাদেরকে মোনাজাতের মধ্যে আমরা এটা বলে থাকি এবং আল্লাহ তাআলার কাছ থেকে ফানা চাই, ক্ষমা প্রার্থনা করে থাকি। তো প্রিয় ইসলামীরা, তো আল্লাহ তাআলা কী বলে, নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। তাফসীরের মধ্যে এসেছে, এই আয়াতে বোঝানো হয়েছে মুমিনের পরিচয় ভুল না করা নয়, বরং ভুল করে তাওবা করে ফিরে আসাই তার পরিচয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন ফেরেশতাদের ভুল হয় না, আবার মানুষ ফেরেশতা নয়, ফেরেশতাদের ভুল হবে না। এরা আল্লাহ তাআলার হুকুম প্রাপ্ত, আল্লাহ তাআলার হুকুমের তারা বাধ্যগত, যা হুকুম করবে তা পালন করবে। তারা সকল কিছু থেকে পবিত্র, তারা খাবারের থেকে পবিত্র, তারা উপার্জন থেকে পবিত্র, তারা শুধু আল্লাহ তাআলার হুকুম হাকামকে পালন করবে, আল্লাহ তাআলার নির্দেশকে পালন করার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর মানুষকে আল্লাহ তাআলা বিবেকও দিয়েছে, আবেগও দিয়েছে। তো মানুষের দ্বারা ভুলও হবে এবং মানুষ যদি ভুল থেকে ফিরে এসে শিক্ষা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করে দিবেন। এখন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম তিরমিজি শরীফে হাদিসে মুবারাকার মধ্যে কি ইরশাদ করছেন, 2499 নং হাদিসে মুবারাকা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল আদম সন্তানেরই ভুল হয়, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে। সুবহানাল্লাহ। দেখুন, ভুল করে আপনি তওবা করেছেন, শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন। আর ভুল করে আপনি ভুলের উপর নিজেকে অটল অবিচল রেখেছেন, আপনি ভুল স্বীকার করতে চান না, ভুল স্বীকার করলে আপনি মনে করছেন যে আপনার সম্মানহানি হচ্ছে, আপনার ইজ্জত কমে যাচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সম্মান ইজ্জত তো দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে চাই সম্মান দান করে, আর যাকে চাই সে বেজ্জতি হয়ে যাবে তার কৃতকর্মের কারণে। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ভুল স্বীকার করা, অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফের জন্য ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করে নেওয়া, তো এটা তো আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলা আপনাকে সে তৌফিক দিয়েছেন। আর এই যে সম্মানের ভয়, আত্মমর্যাদার ভয় আমরা যেটা করছি, সেটাও তো আল্লাহ তাআলার দান। আপনি যদি ভুলের মধ্যে থেকে সম্মানহানি হওয়ার, আত্মমর্যাদা হানি হওয়ার ভয়ে আপনি ভুলকে স্বীকার করে না নেন, আপনি যদি অনুতপ্ত না হন, তাহলে ওই অবস্থায়ও তো আপনার সম্মান যেতে পারে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের উচিত যে ভুল থেকে শিক্ষা অর্জন করা, এবং ভুল থেকে শিক্ষা অর্জন করলেই আমি নতুন কিছু শিখতে পারবো। আর ভুলের উপরে থাকলেই আমাকে কেউ শেখাতে আসবে না, কারণ কেউ বোঝাতেও আসবে না। কারণ ভুল করার পর আমি যদি কাউকে তোয়াক্কা না করি, নিজের ভুলের মধ্যে অটল থেকে যাই, তাহলে মানুষ তো আমাকে আর পাত্তা দিবে না। তো প্রিয় ইসলামী ভাইরা, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে অনুপস্থিত ছিলেন। পরে তিনি অনুতপ্ত হয়ে 50 দিন পর আল্লাহর পক্ষ থেকে তার তওবা কবুল হয়। তো প্রিয় ইসলামী ভাইরা, দেখুন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ইনারাও তো অনুতপ্ত হয়েছেন, অনুপস্থিত থাকার কারণে অনুতপ্ত ছিলেন, এবং আল্লাহ তাআলা তার সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ানদের ভুলকে ক্ষমা করেছেন, তওবা কবুল করেছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, ভুল সবারই হয়, শুধু আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া। এনারা পুত পবিত্র পাক, আল্লাহ তাআলা ওনাদেরকে ভুল থেকে একেবারে মাহফুজ করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা, তারা ভুল করে না, তাদের দ্বারা ভুল হয় না। আর যারা আউলিয়া কিরাম, তাদেরকে আল্লাহ তাআলা ভুল থেকে মাহফুজ করে রেখেছেন, আর আম্বিয়া আলাইহিস সালামকে মাসুম করে রেখেছেন। আম্বিয়া আলাইহিস সালামের কোনো ভুল হয় না, তিনারা হচ্ছেন আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা যা শিক্ষা দিয়েছেন তাই তারা বাস্তবায়ন করেছেন, এবং আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাই হচ্ছে সঠিক পথ নির্ধারণ করা। আল্লাহ নবী রাসূল আরবি শেষ নবী,
হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা ইসলামকে অনুসরণ করলে আপনি ভুল ত্রুটি থেকে বেঁচে যাওয়া একেবারে আপনার জন্য সম্ভব, সহজ হয়ে যাবে যদি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতিটি সুন্নতকে, প্রতিটি তরিকাকে অনুধাবন করে, অনুকরণ করে আপনি সুন্নত মোতাবেক জীবনযাপন করবেন। তাহলে ইনশাল্লাহ অনেক ভুল থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। আপনার মধ্যে, আমার মধ্যে অহংকার থাকবে না, রিয়া থাকবে না, আধিপত্য বিস্তার করার চিন্তাভাবনা থাকবে না। কারণ আমি তো নিজেকে বিলীন করে দিয়েছি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের কদম মোবারকে। আর আমার আল্লাহ তাআলা বলেন, যদি আমার আল্লাহকে মান্য করতে চাই তাহলে আমার আখিরে নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, মান্য করা, এটা আমাদেরকে তাগিদ দেওয়া হয়েছে। তো প্রিয় ইসলামীরা, বুজুর্গান দিনও এই কথাই বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভুল করা লজ্জার নয়, লজ্জার হলো সেই ভুলকে ঠিক মনে করা। অর্থাৎ আপনি ভুল করেছেন কিন্তু আপনি সেটাকে সঠিক মনে করছেন, সেটাই হচ্ছে লজ্জার বিষয়। আর এমন ব্যক্তিকে হয়তো অনেকে বোঝাতে আসে না, সে আস্তে আস্তে অনেকের অন্তর থেকে উঠে যায়। তো ভুল হবেই। ভুল কার হয় না? যে কোনো কাজই করে না তার কোনো ভুলই হয় না। যে কাজ করবে তার ভুল হবে। আর ভুল হওয়া মানেই সে কোনো না কোনো কাজে ব্যস্ত, সে কাজ করার চেষ্টা করেছে। তো প্রিয় ইসলামীরা, কেউ মায়ের কোল থেকে কোনো কিছু শিখে আসে না, আবার কেউ আগে থেকে সেটার উপরে পারদর্শিতা অর্জন করে না। তো প্রিয় ইসলামীরা, সেজন্য ভুল মানুষের হতেই পারে, ভুল থেকেই শিক্ষা, আর শিক্ষা থেকেই নতুন কিছু অর্জন হয়ে থাকে। সেজন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমি কতটুকু করব। দেখুন, যারা আপনারা সবাই জানেন যে বৈজ্ঞানিক বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন, সে ওই বিদ্যুতের শর্টেই মারা গিয়েছেন। তো প্রিয় ইসলামীরা দেখুন, তাহলে যে বিমান তৈরি করেছেন সে বিমান এর ধ্বংস হয়ে মারা গিয়েছেন। তাহলে প্রিয় ইসলামীরা, তারা কি ভুল করেছেন? না, তারা তো কোনো কিছু আবিষ্কার করার জন্য প্রচেষ্টায় ছিলেন, কিন্তু তার মৃত্যুর পর কি সেটি স্টপ হয়ে গিয়েছে? অন্য কেউ সেই তার কৃতকর্মকে আরও সামনের দিকে অগ্রসর নিয়ে অগ্রসর করতে করতে আজ এটিকে একটা কমন বিষয় বানিয়ে ফেলেছেন। তো প্রিয় ইসলামীরা, এটার থেকে বোঝা যায় যে কোনো কিছু করতে গেলে ভুল হবেই। সেদিনও হয়তো সেই বিদ্যুৎ তৈরি করতে গিয়ে তিনার কোনো একটি ভুল হওয়ার কারণে সেই শর্টকে মারা যায়, কিন্তু পরবর্তীতে এই ভুলকে অনুধাবন করে, উদ্ভাবন করে তারা সেই ভুলকে এড়িয়ে এসে তাহলে বিদ্যুৎকে এখন আমাদের মাঝে প্রযুক্তিকে আরও আসান করে দিয়েছেন। তো প্রিয় ইসলামীরা, আমার বোঝানোর বিষয় হচ্ছে এটাই, যদিও বা জাগতিক উদাহরণ দিচ্ছি, আমার বোঝানোর বিষয়টা হচ্ছে এটাই, ভুল আমাদের হবে। সবচেয়ে বড় ভুল হচ্ছে নিজের ঈমানকে হিফাজত রাখার চিন্তাভাবনা না থাকা। জি, সবচেয়ে বড় ভুল হচ্ছে আমার আল্লাহ তাআলার দিন এর উপর নিজেকে ইস্তেকামত না রাখা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের রেখে যাওয়া দিনের উপরে ইস্তেকামত না থাকা। তো প্রিয় ইসলামীরা, অপর এক আয়াতে আল্লাহ তাআলা সূরা জুমার আয়াত নং 53 ইরশাদ করেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। তো যারা নিজেদের উপর জুলুম করেছি, অর্থাৎ ভুল করে ফেলেছি বা গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ হতে নিষেধ করছেন। এই তাফসীরের মধ্যে বলছেন, তওবা করে ফিরে এলে আল্লাহ অতীত সব গুনাহ মাফ করে দেন, তাই হতাশা নয় বরং সংশোধনই উত্তম। আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করি, সংশোধন করতেই থাকবো। এই জীবনটা একটা আমাদের জন্য শিক্ষার কারাগার। আমরা শিখতেই থাকবো, ভুল হতেই থাকবে, সংশোধন করতেই থাকবো। তার মানে এই নয় যে ভুলের উপর অটল অবিচল থাকবো। তো এই ভুলের উপর যদি অটল অবিচল থাকি তাহলে আমার কোনো শিক্ষাই অর্জন হবে না, আর আমি সফলতার কোনো নামগন্ধও পাবো না। প্রিয় ইসলামীরা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইবনে মাজাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি তাওবা করে নেয় সে যেন এমন ব্যক্তি যে কখনো গুনাহ করেনি। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার এমন দয়া, আপনি গুনাহ করেছেন, ভুল করেছেন, সেখান থেকে আপনি শিক্ষা অর্জন যদি করতে চান আর যদি অনুতপ্ত হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এর জাযা দান করবে, আপনাকে এর নিয়ামল বদল দান করবে, আপনাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যেমন আমরা এটা জানি, ফিরআউনের অনেক জাদুকর ছিল, তারা ভুল পথে ছিল, কিন্তু যখন মুসা নবীনা আলাইহিস সালামের যে মুআজিজা, তখন ওই সকল অনেক জাদুকররা তওবা করে নিয়েছেন এবং ভুল থেকে শিক্ষা অর্জন করে তারা সঠিক পথে ফিরে এসে তওবা করে নিয়েছিলেন। এটাও আমাদের জন্য একটা শিক্ষা। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ,
শুধু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কি বলেন, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু শিক্ষা না নেওয়া শয়তানের পরিচয়। তো প্রিয় ইসলামীরা, তো এই যে আমরা মানুষ আছি, তো যারা ভুল করে না তারা হলো ফেরেশতা, যারা ভুল করে সে অনুতপ্ত হয়, ভুল স্বীকার করে নেয়, শিক্ষা অর্জন হয়, সে মানুষ। আর যে ভুল করার পরও সেখান থেকে শিক্ষা নেয় না, সে শয়তানের পরিচয় দিয়ে দুনিয়াতে বিচরণ করছে। তো প্রিয় ইসলামীরা, আমাদের উচিত যে আমরা যেন পরিবর্তন আনতে পারি, নিজের মধ্যে পরিবর্তন তো হতে পারি, সেভাবে আমাদেরকে আমাদের দিক নির্দেশনা নিজেকে ঠিক করে চলতে হবে, যাতে করে আল্লাহ তাআলার দয়ায় আমরা ভুল থেকে বেঁচে থাকতে পারি, ভুল হয়ে গেলে যেন শিক্ষা অর্জন করতে পারি, এবং আমরা কোনো কারণে শরীয়তের কোনো ভুল হলে তওবা করে নিতে পারি। আরেক আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা তাহা আয়াত 122, অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন, তার তওবা কবুল করলেন এবং তাকে সঠিক পথ দেখালেন। তো প্রিয় ইসলামীরা, দেখুন আল্লাহ তাআলা তো আলহামদুলিল্লাহ অনেকেই মনোনীত করলেন এবং অনেকের তওবা কবুল করলেন, হ্যাঁ, তো অনেককেই সঠিক পথ দেখিয়েছেন। তো আমাদেরও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই আয়াতে কারিমা যেন আমাদের উপরে আল্লাহ তাআলার প্রভাব বিস্তার পড়ে, আল্লাহ তাআলা যেন আমাদের উপরে দয়া করেন যে আমরা অনেকে কি করলাম, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত, তা আল্লাহ তাআলা ক্ষমাকারীদের মধ্যে যেন আমাদেরকে কবুল করে নেয় এবং মাফ করে দেয়। তো প্রিয় ইসলামীর হযরত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু আল্লাহ তাআলার খৌফ, ভয়ভীতি, তওবা করার পূর্বে তিনি একজন ডাকাত দলের সরদার ছিলেন। তো আল্লাহ তাআলার দয়া হয়েছে, তিনি ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করেছেন এবং আল্লাহ তাআলার দয়া হয়েছে, তিনি ওই এক আয়াত শুনে যে আল্লাহর বান্দাদেরকে সময় এখন আসে নাই যারাদের অন্তর্যুক্ত পড়বে আল্লাহ তাআলার ভয়ে। তো প্রিয় ইসলামীরা, এই আয়াতে কারিমা শুনে তিনি কি হয়ে গেলেন, পরিবর্তন হয়ে গেলেন, আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছেন। তো প্রিয় ইসলামীরা, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি তার ভুল চিনে নেয় সে আল্লাহর খুব কাছে পৌঁছে যায়। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরাও চেষ্টা করব যাতে করে আমাদের ভুল ত্রুটিকে আমরা হতেই পারে, তো ওইখান থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি এবং নিজেকে সংশোধন করতে পারি, সংশোধনের মধ্যে নিয়ে আসতে পারি, সে তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অপর এক আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারা আয়াত 286, হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই অথবা ভ্রান্ত হই তবে তুমি আমাদেরকে পাকড়াও করো না। প্রিয় ইসলামীরা, এই আয়াতে বান্দার দুয়ার মাধ্যমে আল্লাহর করুণার দরজা খোলা রাখা হয়েছে। হ্যাঁ, আমরা তো ভুল করতেই পারি, আমরা হচ্ছি নাজুক বান্দা, আমরা দুনিয়াদার বান্দা। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাকড়াও না করে, এই আরজু আল্লাহ তাআলার কাছে কুরআনুল কারীমের মধ্যে সেইভাবে তাফসীরের মধ্যে এসেছেন। মাদানী চ্যানেল দর্শক হাদিসে মোবারক এসেছেন যে বুখারী শরীফের হাদিস 7507 নম্বর হাদিস, যদি বান্দা একটি গুনাহ করে এবং তওবা করে, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোনো বিষয়ে ভুল করেছিলেন, এক নারী তাকে সংশোধন করলে তিনি দম্ভ না করে তা গ্রহণ করলেন। যে আমরা সাহাবায়ে কেরাম আলেমদের আমাদের আদর্শ কেন, ইনাদের প্রত্যেকটা আদর্শ আমাদের জন্য এক একটি সফলতার দিক নির্দেশিকা। কেন? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ইনাদের জীবন আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম থেকে তারবিয়ত এবং তিনাদের পথ চলা আমাদের জন্য অনুপ্রেরণা। তো সেজন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইনারা আলহামদুলিল্লাহ যখনই কোনো কিছুতে ভুল হয়ে যেতেন, ভুল স্বীকার করে দিতেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভুল স্বীকার করাই হলো মুমিনের গুণ। তা আল্লাহ তাআলা আমাদেরকে এমন মুমিন হওয়ার তৌফিক নসিব করুক, যার কারণে যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, নেকি অর্জন করতে পারি এবং ভুল হলে তা সংশোধন করাতে পারি। আপনি ভুল যখনই হবে সংশোধন করাতে গেলেই সঠিকটি আপনি জানতে পারবেন। সেজন্য ভুল থেকে শিক্ষা অর্জন করা, শিক্ষা নেওয়া, সেটা আমাদের জন্য অনেক বড় সফলতার একটা ব্যাপার। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরা ভুল তো করে ফেলি, ভুলের মধ্যে অটল অবিচল না থেকে ভুল থেকে শিক্ষা অর্জন করি এবং ভুল হয়ে গেলে আমরা সেটা রুজু করে নিই। যদি শরীয়তের ভুল হয় তওবা করে নিই, যদি আমাদের ব্যক্তিগত জীবনে কোনো সাধারণ ভুল হয়ে থাকে তাহলে আমরা এটাও রুজু করে নিই এবং সঠিক
দিকগুলোকে জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল থেকে ফিরে এসে সঠিক পথে চলার তৌফিক নসিব করুক। আমিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আপনারা 36 পর্বের ভুল থেকে শিক্ষা নেওয়ার এই বিষয়ের উপর আলোচনা শুনেছেন। ইনশাল্লাহ আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব ইনশাল্লাহ মাদানী চ্যানেলের পর্দায়। সকলকে অগ্রিম দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।